বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে কিভাবে এই রেসিপিটা একবার বানাবেন দেখে নিন। ভাত ভাজার রেসিপি উইথ লেফট ওভার রাইস। তো বেঁচে যাওয়া ভাত কিভাবে ফেলে না দিয়ে সহজেই এরকম ভাত ভাজা রেসিপি তৈরি করা যাবে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। বাদামগুলিকে আমি প্রথমে ভেজে নিয়েছি। এবার আমি 2-3টে ডিম ভেজে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম এখানে অ্যাড করবেন। অল্প নুন দিয়ে ডিমগুলোকে আমি এরকম ভুজিয়ার মতো ছোট ছোট করে পিস করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে রসুনটা ভালো করে ভেজে নেব আমি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে দিয়েও আবারও ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর গাজর কুচি, ফুলকপি কুচি। সব কিছু দিয়ে আবারও ভালো করে তেলের সাথে নেড়ে নিতে হবে। একটু করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো জল। জলটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো গাজরটিকে। দেখুন গাজরটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়ার জন্যই কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। আপনারা অবশ্যই একবার ম্যাগি মশলা দিয়ে এভাবে ভাত ভাজা করার চেষ্টা করবেন। এবার দিয়ে দেবো আমি বেঁচে যাওয়া ভাত। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর বাদাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদের ভেজে নিতে হবে। তো দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল। ভাত ফেলে না দিয়ে এভাবে একবার তৈরি করে দেখবেন। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ঘি আর একটু গরম মশলা। আপনারা এইভাবে একবার ভাত ভাজা রেসিপি ট্রাই করে দেখুন। সত্যিই বলছি খেতে কিন্তু দারুণ লাগে। তো সহজেই কীভাবে তৈরি হয়ে গেল দেখতেই পেলেন। আজকে আমার রেসিপি কেমন লাগলো, এই ইউনিক একটা রেসিপি, খুব অন্য ধরনের একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন।